আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলবো। আগে এই ভদ্রমহিলার কথাগুলো আপনারা শুনুন। একটা জিনিস হচ্ছে, আমি যখন রোগীটাকে হাতে পাই, বাচ্চাটাকে আমি যখন হাতে পাই, আমার রুমে আমি, বাচ্চার মা, বাচ্চা এবং আমার দুজন অ্যাটেন্ডেন্ট সবাই উপস্থিত ছিল এবং বাচ্চার মা এবং বাচ্চার সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে এটার দুজন উপস্থিত সাক্ষী আছেন। এই কথাবার্তাগুলোর আলোকেই বাচ্চার মা এবং বাচ্চার কাছ থেকে আমি যা শুনেছি, আমি ফিজিশিয়ান, আমি যা দেখেছি, এটার উপর ভিত্তি করেই আমি বেসিক্যালি আমার কাছে, আমি নিজে একটা মেয়ে সন্তানের মা, আমার কাছে মনে হয়েছে যে আজকে আরেকজনের মেয়ের সাপোর্টে যদি আমি থাকি তাহলে আমার নিজের মেয়ের, আল্লাহ না করুক, কোনো ঝামেলা হলে ভবিষ্যতে আমি ওটার একটা ব্যাকআপ পাবো, আল্লাহর কাছ থেকে হয়তো আমি একটা উত্তম প্রতিদান পাবো। কিন্তু আমি এখন খেয়াল করে দেখছি আসলে এক শ্রেণীর মানুষ, তারা নিজেদেরকে আসলে মাওলানা দাবি করেন, তারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা, তারা নিজেদেরকে আসলে মানে এমন একটা ভাব নিচ্ছেন তারা, যে আমি ইন্টেনশনালি ইচ্ছা করে তাদের পেছনে নিয়েছি। আমি জন্মসূত্রে সর্বপ্রথম আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই জঘন্য কাজটি যে ব্যক্তি করুক, চাই সে মাদ্রাসার শিক্ষক হোক, চাই সে স্কুলের টিচার হোক, চাই সে কোনো নেতা হোক, চাই সে সমাজের কোনো ধনাঢ্য কেউ হয়ে থাকুক না কেন, যে এই জঘন্য কাজটি করেছেন তার বিরুদ্ধে এদেশের সরকার কঠিন থেকে কঠিন অ্যাকশন নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে জোর দাবি জানাচ্ছি এবং এই ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা কাম্য নয়। প্রিয় দর্শক, এই ভদ্র মহিলার কথাগুলো শুনলেন। এই ভদ্র মহিলা একজন ডাক্তার। ওনার কাজ কী ছিল? উনি আগে ডিএনএ পরীক্ষা করে প্রমাণ হাতে নেবেন, একেবারে শিওর হবেন, তারপরে তিনি বলতে পারেন গর্ভবতী বাচ্চার বাবা অমুক অমুক লোক। উনি এই কথাটা বলতে পারতেন, কিন্তু উনি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া শুধু একতরফা এই 11 বছরের মেয়ের জবান থেকে যা শুনলেন, মেয়ের মা যা বললেন, তাই তিনি বিশ্বাস করে নিয়ে এই ঘটনাটাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় উনি প্রকাশ করে দিলেন। জিনার মতন এরকম একটা জঘন্য অপবাদ একজন মানুষের ওপর উনি দিয়ে দিলেন। আমরা কিন্তু আদৌ জানি না এই 11 বছরের মেয়ের গর্ভে যে সন্তান আছে এই সন্তানের বাবা কে। আগে প্রমাণ আসুক, তারপরে আমরা তার উচিত বিচার চাই। কিন্তু আপনি কোনো প্রমাণ পাইলেন না, আপনি একতরফা কথা শুনে আপনি কারো উপর অপবাদ দিয়ে দিলেন। এটা আপনার দ্বারা সমীচীন হয় নাই, কারণ আপনি শিক্ষিত, আপনি একজন ডাক্তার, আপনি একজন সমাজের সম্মানিত ব্যক্তি। আপনি কি জানেন সত্যিকার আজকে তো যেই হুজুরের বিরুদ্ধে এই অপবাদটা দেওয়া হয়েছে, ওই হুজুরটা আজকে ভিডিও বার্তায় স্পষ্টভাবে অস্বীকার করছে যে আমি এর সাথে কোনো আমার কালেকশন না, আমি জড়িত না। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। যদি তাই প্রমাণিত হয় তাহলে আপনি যে এই প্রচারটা করলেন, সারা বাংলাদেশে এখন সমস্ত মানুষ হুজুরদের বিরুদ্ধে লেগে গেছে, এটা তো আপনার দায় নিতে হবে। আপনি মানহানি মামলা আপনার বিরুদ্ধে তো করা হতে পারে, আপনি এটা কেন করলেন? পরিশেষে বলছি, এই জঘন্য কাজটি যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন।